ওয়েলকাম টু এমআই সফটওয়্যার। আমি শ্যামল সরকার আপনাদেরকে উপস্থাপন করব একটি এনজিওর ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাকাউন্টিং সিস্টেম ম্যানেজ করতে পারি। আমরা যদি এনজিওর কথা বলি তাহলে থ্রি সেটস অফ অ্যাকাউন্টিং এই কনসেপ্টটা আমরা দেখতে পাই, যেখানে ডোনারের জন্য ডোনারের বাজেট লাইন এবং বাজেট ভার্সেস অ্যাকচুয়াল রিপোর্ট তৈরি করতে হয়, এবং এনজিওর জন্য FD6 FD7 এই বাজেটের এগেইনস্টে অ্যানুয়ালি রিটার্ন সাবমিট করতে হয়, এবং বছর শেষে অডিটরের জন্য ভিন্ন চার্ট অফ অ্যাকাউন্টস এর মাধ্যমে জেনারেল অ্যাকাউন্টিং সেটআপটি তৈরি করতে হয়। তাহলে এনজিওর ক্ষেত্রে থ্রি সেটস অফ অ্যাকাউন্টসে আমরা এই তিনটি জিনিস কিভাবে আমরা ম্যানেজ করতে পারি এটাই আজকে আমরা দেখব। আমরা যদি প্রথমে যাই, যে কোনো অ্যাকাউন্টিং সিস্টেমে আমার সেটআপ, পোস্টিং এবং রিপোর্ট এই তিনটি পার্ট থাকে। আমরা তিনটি পার্টই আজকে দেখব। আজকে আমরা প্রথমে যখন আমরা কোনো একটা অ্যাকাউন্টিং সেটআপ করব, তাহলে এনজিওর ক্ষেত্রে তিনটা সেটআপ আমাদের করতে হবে। একটা সেটআপ হচ্ছে এনজিও এবির জন্য যে সেটআপ হয় FD6 এর, আমরা FD6 এর একটা এক্সাম্পল দেখব, এবং এর সাথে ডোনার অ্যাকাউন্টস এর যে কানেকশন এটা দেখব, এবং সাথে আমরা কমপ্লায়েন্স অ্যাকাউন্টস এর কানেকশনটা দেখব। তিনটি জিনিস আমরা কিভাবে সেটআপ করতে পারি এটা দেখব। দেন এর উপরে ভিত্তি করে আমরা অ্যাকাউন্টিং পোস্টিং দিব। আমরা পেমেন্ট ভাউচার, রিসিভ ভাউচার, কন্ট্রা এবং জার্নাল এই ভাউচার গুলো দেখব, এবং আমরা রিপোর্ট জেনারেট করব। ডোনারের জন্য ভিন্ন রিপোর্ট, এনজিও এর রিপোর্ট গুলো আসলে ভিন্ন হয়, এবং জেনারেল অ্যাকাউন্টস এর রিপোর্ট গুলো ভিন্ন হয়। তাহলে এইটা আমরা আমাদের সফটওয়্যারে দেখব। প্রথমেই আমরা যখন কোনো একটি এমআই সফটওয়্যারের মডিউলে প্রবেশ করব, লগ ইন করবো, তখন আমরা হয়তো ওই মডিউলের ড্যাশবোর্ড দেখতে পারবো। এখান থেকে আমরা মডিউলগুলো দেখতে পারি। আমরা এখন এনজিও অ্যাকাউন্টস নামে যে মডিউলটি আছে এই মডিউলে আছি, এবং এ বাদেও আমাদের অ্যাডমিন নামে মডিউল আছে, যেখান থেকে আসলে এই সেটআপ গুলো করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব, আমরা অ্যাডমিন মডিউলে চলে যাব। অ্যাডমিন মডিউলে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, অ্যাকাউন্টিং এর জন্য চার্ট অফ অ্যাকাউন্ট সেটআপ আছে, এবং এখানে প্রজেক্টের জন্য প্রজেক্ট সেটআপ আছে, এনজিওবির জন্য এনজিওবির FD6 সেটআপ আছে। তাহলে এই তিনটি সেটআপ আমরা আসলে অ্যাডমিন মডিউল থেকে করব। প্রথমে যদি কারো FD6 থাকে তাহলে আমরা FD6 এর সেটআপটা করব। যদি কারো FD6 না থাকে, শুধু ডোনার রিপোর্ট এবং জেনারেল অ্যাকাউন্টিং থাকে, তাহলে আমরা এখানে থেকে প্রজেক্ট সেটআপ করব এবং নরমাল চার্ট অফ অ্যাকাউন্ট সেটআপ করব। তাহলে আজকে আমরা এক্সাম্পলে FD6 এর সেটআপটা সহ আমরা দেখব। আমরা যদি একটা নতুন করে একটা FD6 তৈরি করি অথবা FD7 তৈরি করি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রজেক্টের নাম, যেমন আমাদের এখানে আলো প্রজেক্ট আছে, আমরা আলো প্রজেক্টটা তৈরি করব। এখানে প্রজেক্টের হয়তো আমরা একটা কোড দিতে পারি, ক্রিয়েট ডেটটা আমরা এখান থেকে দিতে পারি। দেখা গেল যে এটা আমরা জানুয়ারির 1 তারিখ দিলাম, এবং এটা স্টার্ট ডেটটাও হবে ঠিক একই রকম, আমরা যেই তারিখে ক্রিয়েট করব ওই তারিখের ডেট দিব, এবং আমাদের এন্ড ডেটটা আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে আমরা হয়তো 2 বছরের যদি প্রজেক্ট হয় তাহলে আমরা 27 দিব, যদি 3 বছর হয় 28 দিব, 4 বছর হইলে 29 দিব। তাহলে 26 থেকে 27, 28, 29, 30, যদি 4 বছরের হয় তাহলে এটা 30 হবে। এইভাবে আমরা যদি কোনো, এই প্রজেক্টটা কিসের আন্ডারে, ইউএসএইড এর ফান্ডের যদি হয় তাহলে এটা দিব, এবং প্রজেক্টটার রিপোর্টটা যদি ইয়ারলি হয় তাহলে এখানে আমরা ইয়ারলি সিলেক্ট করব। এটা দিয়ে যখন আমরা সেভ দিব, তাহলে যেটা একটা কি বলে FD6 তৈরি হয়ে যাবে। যেমন আমরা আলোক প্রজেক্ট নামে একটা FD6 তৈরি করলাম। এই FD6 এ যদি আমরা যাই, এখন FD6 এর বিভিন্ন অ্যাকাউন্ট হেড গুলো দেখতে পাবো। এখানে আমরা গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করার মতোই আমরা গ্রুপ এবং সাব গ্রুপ তৈরি করতে পারি। তাহলে এইটা যেটা আছে বেতন ও ভাতা, এটা হচ্ছে যদি একটা গ্রুপ হয়, এটা আসলে আপনাদের যেই সেটআপ হবে ওই রকম ভাবে এটা তৈরি করতে পারবেন। এটাকে যদি আপনারা কোড 1 দেন, তাহলে 1 দিয়ে আমরা এখানের ভিতরে গ্রুপটা তৈরি করে নিলাম, এবং দ্বিতীয় গ্রুপটা আমরা তৈরি করে নিতে পারি। যেমন দ্বিতীয় গ্রুপ হচ্ছে এটা, নরমালি এটা বাংলায় হয় এনজিও ব্যুরোর রিপোর্ট গুলো, তাহলে এখানে আমরা এটাকে আমরা হয়তো 2 দিয়ে এটাকে অ্যাড করতে পারি। তাহলে দুইটা গ্রুপ তৈরি করে ফেললাম এখান থেকে। এখন এই গ্রুপের আন্ডারে আমরা আসলে এখান থেকে আমরা সাব গ্রুপ বা এখানে ফাইনাল হেড গুলো তৈরি করব। এটা আসলে সাব গ্রুপ না, এটা ফাইনাল হেড। সেক্ষেত্রে এইখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, সাব গ্রুপ তৈরি করব না, যেহেতু এটা সাব গ্রুপ নাই। যদি সাব গ্রুপ থাকতো তাহলে সাব গ্রুপ তৈরি করতাম। এখানে আমরা যখন তৈরি করতে যাব, তখন সেক্ষেত্রে আমরা এই যে প্রজেক্ট অফিসার এটা দিব। এখানে লিঙ্কড অ্যাকাউন্ট হেড আমার দরকার নাই,
এবং এখানে কোড থাকলে কোড দিব, আমরা সরাসরি কোড দিচ্ছি না, আমরা এখানে ধরেন 1.1 এখানে দিয়ে দিচ্ছি, আর এখানেও হয়তো আমরা 1.1 দিতে পারি। এইটা একটা ব্যাপার, সেটা হচ্ছে এনজিওএবির যদি ওই হেড কেউ কানেক্ট করতে চায় তাহলে এনজিওএবির কিছু হেড থাকে ওইটা লিংক করতে পারে। এটা হচ্ছে এনজিওএবির বিভিন্ন টাইপ থাকে, যেটা হচ্ছে বিভিন্ন অ্যানেক্সার তৈরি হয়। ওই অ্যানেক্সার গুলো তৈরি করার জন্য এই ডিফল্ট অ্যাকাউন্ট টাইপ গুলো তৈরি করতে হয়। যেমন এটা ফরেন ইনকাম যদি হয়, এবং ফরেন ট্রাভেল যদি হয়, ওয়ার্কশপ যদি হয়, পার্সোনাল মানে স্যালারি যদি হয়, তাহলে এটা আমরা এই গ্রুপ সিলেক্ট করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব, এক্ষেত্রে আমরা এই গ্রুপটাকে এখানে ট্যাগ করে দিতে পারি। যেহেতু এটা হচ্ছে বেতন ও ভাতা, তাহলে এটা হচ্ছে এক্সপেন্স পার্সোনেল হবে। তাহলে এটা আমরা তৈরি করে ফেললাম। তাহলে একটা তৈরি করা হয়ে গেল। আমরা যদি দ্বিতীয়টা তৈরি করতে যাই তাহলে এটাকে আমরা কপি করে এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট এখান থেকে তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের 1.2 এবং এখানেও আমরা যেটা করব এটা হচ্ছে এক্সপেন্স হিসেবে আমরা পার্সোনাল এক্সপেন্স হিসেবে দিব। আমাদের 1 নাম্বার গ্রুপের আন্ডারে 2টি হেড তৈরি করা হয়ে গেল, এবং 2 নাম্বার গ্রুপের আন্ডারে আমরা এখন এই 4টি হেড তৈরি করব। একই রকম ভাবে এখানে যাব এবং অ্যাকাউন্ট হেড তৈরি করব। এখানে 2.1 দিব, কোড দিলাম 2.1, এবং এইটা হচ্ছে মূলত জেনারেল এক্সপেন্ডিচার, এটা প্রজেক্ট এক্সপেন্ডিচার, এখানে আমরা কোনো কিছু দেওয়ার দরকার হবে না। সো এটা ফাঁকা রেখেই আমরা এটাকে সেভ করে দিব। একই রকম ভাবে প্রশিক্ষণ উপকরণ 2.2 আমরা এখানে 2.2 এখানের ভিতরে অ্যাড করে দিব, এবং এখানে 2.2 দিয়ে দিলাম। এটাও যেটা, এইভাবে আমরা যতগুলো FD6 আছে FD6 এর হেড গুলো এখান থেকে তৈরি করে ফেলতে পারি। আমরা এই দুইটাই রাখলাম, আর বেশি আমরা করলাম না। এখন দ্বিতীয় যে কাজ, সেটা হচ্ছে আমাদের FD6 লিস্টের পরে FD6 বাজেট তৈরি করতে হবে। আমরা একটা নতুন করে বাজেট তৈরি করব। এখানে আমরা ওই প্রজেক্টটাকে সিলেক্ট করলে প্রজেক্টের ইনফরমেশন গুলো চলে আসলো, যেটার ইয়ারলি, এটার শুরুর ডেট কবে, শেষের ডেট কবে, এবং এখানে আমরা লিখতে পারি আলো প্রজেক্ট বাজেট। এনজিওবি বাজেট আমরা লিখতে পারি। এখানে যদি চাই আমরা কোনো কোড দিতে পারি, আপাতত আমার কোড দেওয়ার দরকার নাই। আমরা এখানে জানুয়ারির 1 তারিখে এটা আমরা তৈরি করছি, কস্ট সেন্টার অনুযায়ী করতে পারি। কস্ট সেন্টার অনুযায়ী আমরা তৈরি করব না, আমরা সরাসরি তৈরি করব। তাহলে এখানে যেটা হইলো, আমাদের এটার ভিতরে যদি আমি ক্লিক করি তখন এনজিওবির ওই হেডগুলোর অ্যাকাউন্ট হেডগুলো চলে আসবে। এখান থেকে আমরা বাজেটগুলো আপডেট করে দিতে পারি। এখন বাজেটগুলো আমরা কিভাবে আপডেট করব, যেমন এটার ভিতরে যে বাজেটটা আছে, এখানে এনজিওবির বাজেট আছে 60,000 টাকা। আমরা 60,000 টাকা যদি 4 বছরে ভাগ করে দিতে চাই তাহলে এখানে আমরা 60,000 টাকা দিব। কোয়ান্টিটি যদি এখানে কোয়ান্টিফাই করার থাকে, যেমন 60,000 টাকায় যদি এরকম হয় 10টা, এবং হচ্ছে আমাদের এখানে 6,000 টাকা করে, তাহলে এটা 60,000 টাকা হবে। অ্যাট্রিবিউট দিলে প্রতি বছরে 1 2 3 4 5 বছরে আমাদের এটা অ্যালোকেট হয়ে গেল, যেভাবে আমরা টাইম দিয়েছি। সো এটা আমাদের 60,000 টাকা এখানের ভিতরে বাজেটে আমরা অ্যালোকেট করে দিলাম। দ্বিতীয় যেটা আছে 70,000 টাকা, 70,000 টাকাও একই রকম ভাবে আমরা এখানে কোয়ান্টিটি 7 দিলাম, এবং প্রতি মাসে হচ্ছে 10,000 করে যদি দেই তাহলে এখানে 70,000 হবে। আমরা অ্যাট্রিবিউট দিলে 70,000 টাকা, 70,000 টাকা 5 বছরে অ্যালোকেশন হয়ে গেল। যদি আপনারা চান যেখানে প্রথম বছরে কম হবে পরবর্তী বছরে বেশি হবে, তাও আপনারা এখানে করতে পারেন। তাহলে এভাবে দুইটা বাজেট আমরা তৈরি করে ফেললাম। তৃতীয় যেটা আছে 40,000 টাকা, এই 40,000 টাকার বাজেটটাও এখানে তৈরি করে ফেলতে পারি। দেখা গেল এখানে আমাদের যেটা কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি আমরা দিব না, এখান থেকে 40,000 টাকা পুরো এখানে দিয়ে দিব। এইভাবেও আমরা অ্যালোকেট করতে পারি। 40,000 টাকা 5 বছরে 8,000 টাকা করে সমানভাবে অ্যালোকেট করছি। শেষে যেটা আছে এটা আমরা সমানভাবে অ্যালোকেট করব না, আমরা প্রথম বছরে যে টোটাল অ্যামাউন্ট আছে এটা আমরা দেখে নিচ্ছি 4,000 টাকা। তাহলে প্রথম বছরে ধরলাম যে 2,000 টাকা, এবং আমরা শেষের বছর যেটা আছে এখানে 2,000 টাকা, তাহলে টোটাল আমাদের 4,000 টাকা হবে, এবং এটা আমরা সাবমিট দিলে 4,000 টাকা বাজেট হিসেবে তৈরি হয়ে গেল। এইভাবে আমরা FD6 এর বাজেটটা পূরণ করতে পারি। সো আমাদের যখন এটা তৈরি হয়ে যাবে FD6 এর কাজ, তখন আমরা দ্বিতীয়ত ডোনার বাজেটে যাব। ডোনার বাজেটে যেতে হলে আমাদের ডোনার বাজেট সেটআপে প্রজেক্ট সেটআপ করতে হবে। একই রকম ভাবে FD6 এ যেভাবে আমরা তৈরি করেছি ওই একই রকম ভাবে আমরা এই প্রজেক্টের নাম দিয়ে ডোনারের জন্য সচরাচর একই রকম হয়। যদি কারো এরকম হয় যে ডোনারের
বাজেটের নেম এবং FD6 এর বাজেটের নেম ভিন্ন, তাহলে ওইভাবেই আপনাদেরকে দিতে হবে। ক্রিয়েট ডেট, এটাও একই রকম ডেট আমরা রাখলাম। এখানে বিজনেস ইউনিট দিব না, আমরা এখানে ক্রিয়েট ডেটের ভিতরে আমরা জানুয়ারির 1 তারিখ থেকে আমরা 2030 সালের ডিসেম্বর পর্যন্ত আমরা ওইটা দিয়েছিলাম, 30 সাল দিয়ে দিলাম। আমাদের এখানে পার্টি হিসেবে US8, ইন্টারভেল হচ্ছে ইয়ারলি। এটা দিয়ে আমরা সেভ যদি দিই তাহলে আমাদের এটা একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল। এখন একই রকম ভাবে প্রজেক্ট অ্যাক্টিভিটি আমরা তৈরি করব। এখানে যে প্রজেক্ট অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটি বাজেট আছে, অ্যাক্টিভিটি বাজেটে গিয়ে আমরা বাজেট তৈরি করব। আমরা এখানে বাজেট যেটা আছে, প্রথমে প্রজেক্ট পার্সোনেল নামে আমাদের একটা মানে গ্রুপ আছে, আমরা প্রজেক্ট পার্সোনেল একটা গ্রুপ তৈরি করব, যেটা হচ্ছে 1 দিয়ে। এটা আমরা এখানে তৈরি করে দিলাম। এটা নেম হিসেবে হবে। দ্বিতীয় যেটা আছে আমাদের, এইটা এই নামটা আমরা আরেকটা গ্রুপ হিসেবে এখানে তৈরি করব। দ্বিতীয় নাম্বার 2 নাম্বার গ্রুপ হিসেবে আমরা এটা তৈরি করলাম, এবং এটা একের আন্ডারে আমরা এই বাজেট লাইন হেডটা এখানে দিব। যেমন এইটার আন্ডারে আমরা সরাসরি বাজেট লাইন অ্যাকাউন্ট হেড দিচ্ছি। এখানে যে কাজটা করতে পারি যে এইটা আসলে আমাদের অ্যাকাউন্ট সেটে কোথায় হিট করবে এইটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তাহলে দেখা যাবে যে যদি আমরা এখানে লিঙ্কড অ্যাকাউন্ট হেড দেই, যখনই আমরা আমাদের অ্যাকাউন্টস এর ভাউচার পোস্টিং দিব, তখন এটা অটোমেটিক ফিল আপ হবে, আর নয়তো ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা যদি স্যালারিয়ান অ্যালাউন্সে যায়, তাহলে স্যালারিয়ান অ্যালাউন্সের এই হেডগুলো আসলে দেওয়া থাকতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইটার অ্যাক্টিভিটি গুলো তৈরি করার আগে আমরা একটু চেক করে দেখে আসি আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর সবগুলো হেড এখানে যেগুলো আছে সবগুলো আছে কিনা। যেমন স্যালারিয়ান অ্যালাউন্স এরকম নামে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর এক্সপেন্ডিচারে থাকবে। যেমন এখানে আমাদের যে কমপ্লায়েন্স চার্ট অফ অ্যাকাউন্টস, এখানে অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, ইনকাম এবং এক্সপেন্স আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা জেনারেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে অথবা প্রোগ্রাম এক্সপেন্সের ভিতরেও আমরা এখানের ভিতরে স্যালারি এন্ড অ্যালাউন্সটা দেখতে পারি এখানে আছে কিনা। স্যালারি এন্ড অ্যালাউন্স আমরা এখানের ভিতরে দেখতে পাচ্ছি যে পার্সোনাল এক্সপেন্স হিসেবে প্রোগ্রাম স্যালারি এন্ড অ্যালাউন্স আছে। তাহলে এখানে হয়তো আমরা এই হেডটার নাম প্রোগ্রাম স্যালারি এন্ড অ্যালাউন্স দিয়ে দিতে পারি, তাহলে আমাদের আর কোনো চেঞ্জ করতে হবে না। এটা আছে হল, হোটেল এন্ড হল রুম রেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা হোটেল এবং হল রুম রেন্ট যদি থাকে তাহলে এখানে আমরা একটা সার্চ করে দেখি, এরকম যদি না থাকে তাহলে আমরা একটা হোটেল এবং হল রুম রেন্ট এখানে ওভারহেড হিসেবে অ্যাড করে দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা ওভারহেড হিসেবে হোটেল এবং হল রুম রেন্টটা এখানে অ্যাড করতে পারি। আমরা একটু রিলোড দিয়ে নিই, আমাদের হয়তো ওভারহেডে আমরা এখানে একটা অ্যাকাউন্ট হেড তৈরি করব যেখানে হোটেল এবং হল রুম রেন্ট আমাদের থাকবে। আমরা এখানে এটা সেভ করে দিলাম। তাহলে এখানে যেটা হইলো, হোটেল এবং হল রুম রেন্ট নামে একটা চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি হইলো। আমাদের এখানে ফুড পারচেজ নামে আমরা একটা হেড রেখেছি, তাহলে এখানে আমরা ফুড পারচেজ নামে একটা হেডও এখানে প্রোগ্রামের আন্ডারে তৈরি করে নিতে পারি। আপনারা আপনাদের যে ডিজাইন আছে ওই ডিজাইন অনুযায়ী প্রফেশনাল ফিজ নামে আমাদের একটা হেড আছে। আমি জানি না এখানে প্রফেশনাল ফিজ নামে কোনো হেড আছে কিনা। প্রফেশনাল ফিজ, যে লিগ্যাল এন্ড প্রফেশনাল ফিজ আছে, তাহলে এই হেডটাই আমরা এখানের ভিতরে ইউজ করব। প্রফেশনাল ফিজ, কনভেন্স বিল, যদি এখানের ভিতরে কনভেন্স বিল থাকে, তাহলে ট্রাভেল এন্ড কনভেন্স আছে, তাহলে আমরা ট্রাভেল এন্ড কনভেন্স বিলটা এখানের ভিতরে আমরা দেখবো আর কি। আমরা একটু চেক করে দেখে নিই, যে সম্ভবত ইনঅ্যাক্টিভ করা থাকতে পারে। আর যদি না হয় আমরা নতুন করে একটা কনভেন্স বিল নামে একটা হেড তৈরি করে নিব। এই নামে আমরা একটা হেড তৈরি করে নিই, এখান থেকে একটা হেড আমরা তৈরি করে নিলাম। ফাইন। তাহলে এই চার্ট অফ অ্যাকাউন্টস এর হেডগুলো যখন তৈরি থাকবে তখন আমরা এই ডোনার বাজেট লাইনের সাথে আমরা এইগুলাকে ট্যাগ করতে পারবো। এবার আমরা আবার ডোনার বাজেট লাইনের ভিতরে যাই এবং আমরা যেই প্রজেক্টটা তৈরি করছি ওই প্রজেক্টটা আমরা একটু দেখে আসি। যে প্রজেক্টটা হচ্ছে এই যে আলোক প্রজেক্ট। তাহলে এক্ষেত্রে আমরা আলোক প্রজেক্টের যদি প্রজেক্ট অ্যাক্টিভিটিতে যাই, আলোক প্রজেক্টে প্রজেক্ট অ্যাক্টিভিটিতে যদি যাই আমরা,
অ্যাক্টিভিটি তৈরি করলাম এবং আমরা এখানে দুই নাম্বার একটা গ্রুপ তৈরি করে নিলাম এবং আমরা যেটা বলেছিলাম যে এই হেডটা যখন আমরা তৈরি করব এই প্রজেক্ট হেডের আন্ডারে অ্যাকাউন্ট দিব এবং এখানে আমরা লিঙ্কড অ্যাকাউন্ট হেডটা যেটা চার্ট অফ অ্যাকাউন্টস আছে প্রোগ্রাম স্যালারি এন্ড অ্যালাউন্স এই হেডটা আমরা এখানে লিংক করে দিব। ওকে, তাহলে আমরা এখানে ডোনার বাজেট লাইন এটার সাথে আমরা লিঙ্ক অ্যাকাউন্ট হেড দিয়ে দিলাম এবং এখানে আমরা চাইলে FD6 এর অ্যাকাউন্ট হেডটাকেও লিংক করে দিতে পারি, তাহলে আমাদের এন্ট্রি দিতে সুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা FD6 এর লিঙ্কড অ্যাকাউন্ট হেডটাও এখানে আমরা লিংক করে দিলাম। সবকিছু ঠিক থাকলে আমাদের এখানে ভিতরে একটা অ্যাক্টিভিটি তৈরি হয়ে যাবে। আমরা দ্বিতীয় যেটা আছে এই হেডটাও এখানে তৈরি করে ফেলতে পারি। এখানে প্লাস বাটনে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে যাব এবং এইটাও আসলে স্যালারি প্রোগ্রাম স্যালারি এক্সপেন্স হিসেবে ট্যাগ হবে, এটাও ওই একই হেডে যাবে কমপ্লায়েন্স হেডে এবং FD6 এর হেডটা আমরা এই যে হেডটা আছে এই হেডটা আমরা এখানে দিব। এখানে আমরা একটু মনে হয় ভুল করেছি, সেখানে এইটা হচ্ছে আমাদের এই লাইনটা হবে, এখানে এই হেডটা হবে। তাহলে এখন আমরা দুইটা দেখতে পাচ্ছি বাজেট লাইন হেড। দ্বিতীয়ত যেটা আছে এইটা ট্যুর আন্ডারে আমরা এখানে অ্যাক্টিভিটি লাইনটা দিব এবং লিঙ্কড অ্যাকাউন্ট হিসেবে আমরা আসলে হোটেল এন্ড হল রুম যেটা আছে এইটা আমরা এখানে ভিতরে দিতে পারি এবং আমাদের FD6 এর হেড হিসেবে এইটাকে ভেনু প্রজেক্টর যেটা আছে আমরা এখানে FD6 এর হেড হিসেবে ভেনু প্রজেক্টর এটা দিতে পারি, যেটা আমরা এখানে দিয়েছিলাম 2.1 নামে 2.1। তাহলে এখানে এটা অ্যাড হইল এবং দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষণ উপকরণ, সরি এটা আমরা আসলে এইটা দিব ট্রেনিং ম্যাটেরিয়াল যেটা বাজেট লাইন এবং এখানে অ্যাকাউন্ট হেড হচ্ছে স্টেশনারি, এখানে প্রিন্টিং স্টেশনারি আছে অথবা স্টেশনারি এন্ড ফটোকপি আছে, আমরা স্টেশনারি এন্ড ফটোকপি এখানে দিলাম। আর এইটা হচ্ছে আমাদের হবে প্রশিক্ষণ উপকরণ, প্রশিক্ষণ উপকরণ 2.2 প্রশিক্ষণ উপকরণ। তাহলে আমাদের যেটা হলো 4টি হেড তৈরি হয়ে গেল। FD6 এর একই রকম ভাবে আমরা প্রজেক্টের পরে প্রজেক্ট বাজেট আমরা এখান থেকে তৈরি করব। আমরা যদি এখানে বাজেট তৈরি করি তাহলে আলোকের ক্ষেত্রে এটা চলে আসলো এবং এখানে আমরা আলোক ডোনার বাজেট এবং এটা ক্রিয়েট ডেটটা আমরা 1 জানুয়ারি দিব এবং এখানে আমরা ডোনারের নামটা দিয়ে দিব। এখন আমরা এখান থেকে ওই হেড গুলো দেখতে পাবো এবং এই অ্যামাউন্ট গুলো এখান থেকে আমরা আপডেট করব। যেমন এখানে যদি আমরা আপডেট করি ডোনারের এটা প্রথম যেটা আছে 60,000 টাকা, তাহলে এখানের ভিতরে আমরা 60,000 টাকা দিতে পারি। 60,000 দিয়ে অ্যাপোর্শনে দিলে 12,000 টাকা করে প্রতি বছর আমার অ্যালোকেশন হয়ে যাবে। আবার এখানে 70,000 টাকা আছে, আমরা যদি 70,000 টাকার বাজেট দেই তাহলে 70,000 টাকার এখানের ভিতরে আমরা দিয়ে দিতে পারি 70,000 টাকা অ্যাট্রিবিউট আমরা সাবমিট দিয়ে দিলাম, 14,000 করে চলে আসলো। আর যদি আমাদের এখানের ভিতরে 40,000 হয় তাহলে 40,000 টাকা দিব, আমরা এখানের ভিতরে 40,000 টাকা ভেন্যুতে 40,000 টাকা দিয়ে দিলাম, এখানে 40,000 টাকা অ্যাট্রিবিউট দিয়ে দিলাম 8,000 টাকা করে যদি সমান হয়। আর যেটা যেরকম হবে যদি 4,000 টাকা যেটা আমরা মানে কি বলে FD6 এ দিয়েছিলাম প্রথম বছর শেষ বছর, এক্ষেত্রে যদি ডোনার বলে যে আমি এটা প্রতি বছর ভাগ করে দিব তাহলে এক্ষেত্রে 4,000 টাকা আমরা অ্যাট্রিবিউট দিলে এরকম হবে। এটা একটু কমা দেওয়া যাবে না, তাহলে অ্যাট্রিবিউট হবে না সঠিকভাবে। আমরা এখানে 2,000 টাকা অ্যালোকেশন করে দিলাম। তাহলে যেটা হইলো আমরা এখানের ভিতরে এই পুরো কাজটি আমরা কিন্তু করে ফেলতে পারলাম। আমাদের সেটআপ করা ডান। এখন আমরা যেটা করব সেটআপ হয়ে গেলে অ্যাডমিন পার্ট শেষ এবং এটা আসলে যখন নতুন করে প্রজেক্ট আছে এটা একবারই সেটআপ করতে হবে এবং সেটআপ হয়ে গেলে দেন আমরা ওই পুরো প্রজেক্ট জুড়ে আমরা এখান থেকে
এনজিও ব্যুরো অ্যাকাউন্টস থেকে আমরা আসলে ভাউচার এন্ট্রি দিতে পারবো। ভাউচার এন্ট্রি দিতে গেলে পেমেন্ট, কন্ট্রা, রিসিপ্ট, জার্নাল এই 4 রকমের ভাউচার পাবো। নরমালি আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আসলে পেমেন্ট ভাউচার দিয়ে এন্ট্রি দিতে হয়। কন্ট্রা ভাউচার দিয়ে যখন আমরা টাকা উইথড্র করি ব্যাংক থেকে ক্যাশ, তখন দিতে হয়। তাহলে আমরা যদি পেমেন্ট ভাউচারের একটা এন্ট্রি দেই, তাহলে এখানে প্রথমে আমরা কোন জায়গা থেকে দিব টাকাটা, আমরা ওই ব্যাংকটা সিলেক্ট করব। এখানে প্রজেক্ট সিলেক্ট করব, আমাদের প্রজেক্ট চলে আসছে, প্রজেক্টের এগেইনস্টে আমাদের বাজেটটাও চলে আসছে। এই বাজেটের ওই যে 4টা অ্যাক্টিভিটিতে বাজেট লাইন হেড দিয়েছে, ওগুলোই এখানে ভিতরে চলে আসছে। আমরা যখন দিব, দেখেন এখানে সাথে সাথে FD6 এর হেড কি, অ্যাকাউন্ট হেড কি, এটা কিন্তু অটোমেটিক চলে আসছে, এবং উপরে এটার কতটুকু বাজেট আছে এই এই বাজেট ইয়ারের ভিতরে এটা দেখা যায়। যেমন এটার 12,000 টাকার বাজেট আছে, এখনো কোনো টাকা খরচ হয় নাই, এটা দেখতে পাচ্ছি। যদি কোনো খরচ হইতো এখানে লিস্টে চলে আসছে কত টাকা এ পর্যন্ত খরচ হয়েছে। এবং আমরা যখন TDS BDS কমপ্লায়েন্স করব, তখন এখান থেকে TDS BDS এর কমপ্লায়েন্সের জিনিসটা এখানে ভিতরে অ্যাড করতে হবে। যে অ্যাকাউন্ট হেড গুলো যদি দেওয়া থাকে, তাহলে অটোমেটিক এটার সাথে লিঙ্কড হয়ে ক্যালকুলেশন করে দিবে কত টাকার ভাউচার এখানে ভিতরে আমরা দিচ্ছি। আমরা ওই কমপ্লেক্স এক্সাম্পলে যাচ্ছি না, আমরা সহজভাবে দেখি। যেমন এখানের ভিতরে আমরা বলতেছি যে আমাদের এখানে এই হেডে আমাদের 1,000 টাকা খরচ হলো, 1,000 টাকা দিয়ে দিলাম। আমাদের ডকুমেন্টস থাকলে অ্যাটাচ করে দিব, এখানে আমরা মেমো দিয়ে দিব যে আসলে ট্রানজাকশনটার মেমোটা এখানে আমরা দিতে পারি। এটা হচ্ছে TRANSAC ট্রানজাকশন ডিটেলস দিয়ে দিলাম। ঠিক আছে, এই একই জিনিস আমরা এখানেও দিয়ে দিব, সেভ দিয়ে দিলে এই ভাউচারটা আমাদের পোস্টিং হয়ে গেল, পেমেন্ট ভাউচার। এবং আমাদের যে রিপোর্ট গুলো আছে সকল রিপোর্টে এই জিনিসটা কিন্তু হিট করবে। আমরা এখন যখন আমরা ভাউচার দিয়ে দিলাম, এখান থেকে এই ভাউচার এন্ট্রিটা আমরা পেমেন্ট ভাউচারটা এন্ট্রি দিলাম, কন্ট্রা বা ওগুলো আমরা এখন এখানে এক্সাম্পল হিসেবে আনছি না। আমরা এখন দেখব ডোনার রিপোর্ট। আমাদের এখানে কারেন্ট পিরিয়ড বিভিএ রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পারি। কারেন্ট পিরিয়ড বিভিএ হচ্ছে ডোনার রিপোর্ট। ডোনারে যাব, ডোনার রিপোর্টে যে কারেন্ট পিরিয়ড বিভিএ আছে, আমরা এখানে যদি কি বলে আলোক প্রজেক্ট দিই, প্রজেক্টের বাজেট দিব, ইন্টারভেল দিব, এটা হচ্ছে ইয়ারলি প্রজেক্ট। এবং এখানে আমি আমার মতো করে ডেট দিতে পারি, কত দিনের রিপোর্ট, তাই অ্যাকচুয়াল অ্যামাউন্টটা তত দিনেরই দেখাবে। জানুয়ারি থেকে আমি আসলে 30 জুন পর্যন্ত রিপোর্ট দেখতে চাই, এক্সেল আমরা এখান থেকে এক্সপোর্ট করব। তাহলে এখানে আমাদের এক্সপোর্টটা চলে আসবে। তাহলে এখানে আমরা যেইভাবে বাজেট করেছিলাম, দেখেন এখানে ভিতরে আমাদের ওইভাবে বাজেটটা চলে আসে। কারেন্ট পিরিয়ডের বাজেট হচ্ছে এত, এখানে ওই যে 12,000 টাকা বাজেট, মানে আমরা যেহেতু 1 বছরেরটা করছি, এখানে জানুয়ারি থেকে ডিসেম্বরের আমাদের অ্যাকচুয়ালি এই বাজেট ফ্রেমে আসলে কত টাকা কি খরচ হয়েছে এখানের ভিতরে আমাদের চলে আসবে। আমরা এরপরে লাইফ সাইকেল বিভিএ এবং এখানে এনজিওবির রিপোর্ট দেখতে পারি। এখান থেকে এনজিওবির যেই রিপোর্ট গুলো থাকে, বিস্তারিত বাজেট, প্রাক্কলিত ব্যয়, এই জিনিসগুলো আপনারা এখান থেকে জেনারেট করতে পারেন। যেমন আলোকের ক্ষেত্রে আলোকের যে বাজেট আছে এখান থেকে যদি এক্সপোর্ট করেন, তাহলে এখান থেকে ওই এই প্রজেক্টের যে FD6 সেট আপ করা হয়েছে বাজেটটা আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। এই বাজেটটা যেভাবে তৈরি করেছিলাম ঠিক ওইভাবে বাজেটটা এখান থেকে জেনারেট হবে। আর এখান থেকে যদি আমরা আরো অন্য কোনো রিপোর্ট দেখতে চাই, যেমন অ্যাকচুয়াল রিপোর্ট যদি দেখতে চাই, অ্যাকচুয়ালি কিরকম খরচ হয়েছে, এনজিওবিরও বাজেট ভার্সেস অ্যাকচুয়াল যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বাজেট ভার্সেস অ্যাকচুয়ালটা দেখতে পারি যে ওই স্পেসিফিক হেডে কত টাকা আমাদের খরচ হয়েছে, ওই পিরিয়ড গুলো সিলেক্ট করে এখান থেকে আমরা এই বাজেটটা দেখতে পারি। তাহলে এইভাবে সেট আপ করে আমরা রিপোর্ট গুলো জেনারেট করতে পারি। এবং এখানে আমাদের যেটা অ্যাকাউন্টিং রিপোর্ট, এখান থেকে ইনকাম এক্সপেন্ডিচার, রিসিভ পেমেন্ট এবং ব্যালেন্স শিট রিপোর্টটা এখান থেকে আমরা জেনারেট করতে পারি। যেমন এটা আমরা যদি বলি যে এটা আমরা একটা কোনো পিরিয়ডে দেখতে চাই, জানুয়ারি মাস থেকে সিলেক্ট করে দেন আমরা যদি এখানে এন্ট্রি দিই, তাহলে এইভাবে প্রজেক্টটা চলে আসবে। এবং এখানে যদি ব্যালেন্স শিট দেখতে চাই, তাহলে ব্যালেন্স শিটটা আমাদের টোটাল ব্যালেন্স শিটটা এখানের ভিতরে চলে আসবে। আর আমরা যদি ইনকাম এক্সপেন্ডিচার স্পেসিফিক প্রজেক্টের দেখতে চাই, তাহলে প্রজেক্টটা সিলেক্ট করে এখান থেকে আমরা ফিল্টার করতে পারি যে আমরা এই প্রজেক্টের স্পেসিফিক পিরিয়ডের একটা কি বলে ইনফরমেশন দেখতে চাই, তাহলে এই প্রজেক্টের অ্যামাউন্ট এখানে আসবে। সো আজকে তাহলে এইভাবেই আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা বাজেট সেট আপ করে এটা আমরা এন্ট্রি দিতে পারি, এবং হচ্ছে আমরা বিভিন্ন রকমের রিপোর্ট এখান থেকে জেনারেট করতে পারি। অ্যাকাউন্টিং রিপোর্টের ভিতরে স্টেটমেন্ট অফ ইনকাম এক্সপেন্ডিচার, ব্যালেন্স শিট, রিসিভ পেমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, জেনারেল লেজার, ট্রানজাকশন লিস্ট, ডে বুক এবং ট্রানজাকশন ডেটা শিট, এই সকল রিপোর্ট আমরা এখান থেকে জেনারেট করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।
আপনাদের সামনে আবার আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসব। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।